আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করা হবে। ঐক্য নিয়ম, শতকরা এবং অনুপাত, তারপরে দেখো দৈর্ঘ্যমাপী, বীজগাণিতিক রাশির জগৎ, সরল সমীকরণ, জ্যামিতিক আকৃতির গল্প, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এগুলো কিন্তু সিলেবাস কেমন লিখিত পরীক্ষার, এখান থেকে কিন্তু আমাদের 100 মার্কের পরীক্ষা হবে। তারপরে দেখো প্রশ্নগুলো কীভাবে আসবে সেটা এখন আমরা দেখব। বার্ষিক সমষ্টির মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। এখানে পূর্ণমান থাকবে 100 আর সময় থাকবে 3 ঘন্টা। দেখো ক বিভাগ, অর্থাৎ আমাদের এখানে ক বিভাগ, খ বিভাগ এভাবে করেই বিভাগগুলো দেওয়া থাকবে। আর এখানে 1 নম্বর হচ্ছে, দেখো 1 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। এই 25টি কিন্তু একটি 1 নাম্বার করে, তাহলে 25টা 25 নাম্বার। দেখো এখানে প্রথমে সঠিক উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরগুলো দেখো 1 থেকে 15 পর্যন্ত সঠিক উত্তর দেওয়া থাকবে, তাহলে 1 থেকে 15 পর্যন্ত একটা কিন্তু 1 করে, 15টা 15 নাম্বার। আবার কি বলছে, এক কথায় উত্তর দাও, অর্থাৎ 16 থেকে 25 পর্যন্ত এগুলো কিন্তু একটা 1 করে। কেমন? তাহলে টোটাল 1 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলোর একটা 1 করে, 25টা 25 নাম্বার। তারপর দেখো খ নাম্বার, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, এগুলোর উত্তরগুলো লিখতে হবে। আর এগুলো কিন্তু একটা কিন্তু 2 করে, অর্থাৎ 13টা দেওয়া থাকবে, 13টা লিখতে হবে। আর একটা কিন্তু কত করে, 2 করে, তাহলে 13টা হবে যে 26 নাম্বার, টোটাল 26 নাম্বার। তারপর দেখো এখানে দৃশ্য পট নির্ভর প্রশ্ন 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো, অর্থাৎ এখানে কিন্তু 60টি প্রশ্ন দিয়ে দিবে। 2 নাম্বার এখানে প্রশ্ন, একটা প্রশ্নের মধ্যে ক, খ, গ এভাবে দিতে পারে, অথবা ক, খ দিতে পারে। পাশে দিয়ে কিন্তু নাম্বারগুলো দিয়ে দিবে কোনটা কত নাম্বার। দেখো এখানে ক নাম্বার হচ্ছে 2, খ নাম্বার হচ্ছে 2, আর এখানে গ নাম্বার হচ্ছে 3 নাম্বার। তাহলে টোটাল কত, 7 নাম্বার। তাহলে এক একটা প্রশ্নতে 7 নাম্বার করে দিবে। আর 7টা লিখতে হবে, 7টা 49 নাম্বার। কেমন? দেখো এই যে 3 নাম্বারটা একটু খেয়াল করো, এখানে এই যে ক নাম্বার দেখো 3 নাম্বার, আর এখানে খ নাম্বার কত, 4 নাম্বার। তাহলে টোটাল কত নাম্বার, 7 নাম্বার। তাহলে এক একটা প্রশ্নে 7 নাম্বার করে দেওয়া থাকবে, টোটাল 7টা লিখতে হবে। আর এই 7টা কিন্তু 49 নাম্বার। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। আজকে এতটুকু পর্যন্ত। তোমাদের কোন কোন প্রশ্ন লাগবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর এখনও যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।